見つけたぜ腐れまずり এই হ্যালো এনিমি ভক্তরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আননোন এনিমি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা এনিমি সিরিজ নিয়ে আসলাম যেটা লুকিং লাইক এ ডেমন স্লেয়ার, জুজুৎসু কাইজেন। আদারওয়াইজ এই এনিমিটার কনসেপ্টটাও জুজুৎসু কাইজেন আর ডেমন স্লেয়ারের মতো হান্টিং টাইপের। আর এই এনিমিটা দেখলে আপনারা ওই দুটো এনিমির মতো মজা পাবেন না, বাট ওগুলোর থেকে কিন্তু এটা কোনো অংশে কমও না, কারণ এটা হচ্ছে এই 2024-এরই নতুন একটা এনিমি সিরিজ। আর আপনারা তো জানেনই এখন সবাই চায় একজন আরেকজনের থেকে বেটার কিছু করতে। তো সব মিলিয়ে আমি একটা কথাই বলবো, এই এনিমিটা আপনাদের এনজয় করার মতো হতে চলেছে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এটা হচ্ছে একটা আপকামিং সিরিজ, তাই এটার এক একটা এপিসোড আপনারা এক সপ্তাহ পর পর দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটু বেশি বকবক করে ফেললাম, এখন ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতেই আমাদের জানানো হয় যে আগেকার সময়ে অনেকগুলো উইচেস রয়েছিল, আর তাদের মধ্যে অরিজিনাল 17 জনকে উইচেসদের মেন বলা হয়ে থাকে। কিন্তু এখনকার যে উইচেস মানে ডাইনিগুলো রয়েছে, তারা কখনো কখনো লোকজনদের সাহায্য করে, আবার কখনো কখনো তাদের উপর জাদুটোনা করে। আর ওই জাদুটোনা যার গায়ে করা হয় সেটা সরানোর তার কাছে শুধু দুইটা উপায় থাকে। এর মধ্যে প্রথমটা হলো কোনো রাজার মেয়েকে চুমু খাওয়া, আর দ্বিতীয়টা হলো যেই ডাইনি জাদুটোনা করেছে তার মনকে পরিবর্তন করা। তো যাই হোক, এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের একটা ট্রেন দেখানো হয় যেটা একটা শহরের দিকে যাচ্ছিল। আর তারপর সেখানে পৌঁছানোর পর দেখা যায় ওই ট্রেন থেকে দুজন লোক নামে, আর এরা দুজনই হচ্ছে এই সিরিজের মেইন ক্যারেক্টার, যাদের মধ্যে একজনের নাম ছিল আশরাফ, আরেকজনের নাম ছিল গিদো। তো তখন আশরাফ গিদোকে বলে, ওকে এই শহরেই রয়েছে যাকে তুমি খুঁজছো? তখন গিদো বলে, হ্যাঁ আমি 100% শিওর যে ওই ডাইনিটা এই শহরেই রয়েছে। তো এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের এই শহরটাকে দেখানো হয়, এটার নাম ছিল উইচেস এন্ড দ্য সিটি অফ ব্লেজিং। তো এরপর আমরা আবারও আশরাফকে দেখতে পাই যে একটা কেকের দোকানে গিয়ে ডাইনিদের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগে। তখন দোকানদার বলে, এগুলোর বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু ওই যে মেয়েটাকে দেখছো ও হয়তো জানতে পারে, কারণ ওর এগুলোর বিষয়ে অনেক জ্ঞান রয়েছে। তো সে কারণে দেখা যায় আশরাফ ওই মেয়ের কাছে ডাইনিদের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওই মেয়েটা বলে, ও আচ্ছা, তাহলে আপনারা এখানে ডাইনিদের ব্যাপারে জানতে এসেছেন? তখন গিদো বলে, এই মেয়ে, যদি তুমি ডাইনিদের ব্যাপারে জেনে থাকো তাহলে চালু চালু বলে দাও, এত কাহিনী করতে হবে না তোমার। তো তখন আশরাফ ওই মেয়েটাকে বলে, ওর কথা কিছু মনে করো না, কারণ ও উইচেসদের ব্যাপারে জানতে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তো এরপর দেখা যায় ওরা একটা ডাইনির বিষয়ে কথা বলতে থাকে, কিন্তু তখনই আচমকা তাদের ওই বিল্ডিং এর সকল জানালা ভেঙে একদম চুরমার হয়ে যায়, কারণ ওই শহরের মধ্যে অনেক ভয়ানক দেখতে একটা শার্কের মতো বৃষ্টি এসে পড়েছিল আর সব জায়গাতেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। তাই তখন পুলিশের লোকেরা ওটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন ওই দানবটা তাদেরই পায়ের তলে পিষে দেয়, যেটা দেখে আশরাফ বলে, যদিও ওই জন্তুটা ট্রান্সফরমেশন বা ম্যানিপুলেশন ব্যবহার করছে, কিন্তু তাছাড়াও এটা অনেক শক্তিশালী একটা বিস্ট। তো তখন হঠাৎই দেখা যায় গিদো অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সেখানে একটা উইচ মানে ডাইনি এসে পড়েছিল। তো এরপর আমাদের সেই উইচের চেহারা দেখানো হয়, আর সঙ্গে সঙ্গে সেই উইচ নিজের ম্যাজিক দিয়ে একটা ব্লু স্পেল তৈরি করে, আর তখন ওই জন্তুটাও তার উপর হামলা করার জন্য যায়, কিন্তু তখন ওই ডাইনিটাই সেটার মুখে তার ম্যাজিক স্পেলটাকে মেরে দেয়, যার ফলে সেখানে অনেক বড় একটা ধামাকা হয়। আর তারপর ওই জন্তুটা নিজের মানুষ রূপে ফিরে আসে, আর তখন ওই উইচকে দেখে শহরের সবাই অনেক খুশি হয়ে যায় এবং তার প্রশংসা করতে লাগে। এটা দেখার পর আশরাফ বলে, ওই ডাইনিটা কি আবার কোনো সেলিব্রিটি নাকি? তখন তার পাশে থাকা ওই মেয়েটা বলে, হ্যাঁ উনি হচ্ছেন আমাদের এই শহরের হিরো। তো এখন আমাদের জানানো হয় যে এই মেয়েটা ওই উইচেরই একজন ছাত্রী, আর এরপর দেখা যায় ওই মেয়েটা দৌড়ে সেই উইচের সাথে দেখা করতে যাচ্ছে, আর এদিকে আশরাফকে বলতে দেখা যায় যে অবশেষে আমরা তাকে পেয়েই গেলাম। কিন্তু গিদো, তুমি এখানে না বুঝে শুনে কোনো কিছুই করবে না, কারণ প্রথমে আমাদের নিজেদের মিশনটা কমপ্লিট করতে হবে। তো এগুলো বলতে বলতে আশরাফ পেছনে তাকায়, আর দেখতে পাও এতক্ষণ ধরে এই কথাগুলো যাকে বলছিল সেই ওখানে নেই। যাই হোক, এরপর আমাদের দেখানো হয় পুলিশের ওই জন্তুর ভেতর থেকে বেরোনো মানুষটাকে ধরে নিয়েছে। তারপর একটা অফিসার সেই উইচকে ধন্যবাদ দিয়ে বলে, আপনি হচ্ছেন আমাদের এই শহরের মূল রক্ষাকারী। আর তখন দেখা যায় ওই সেই মেয়েটাও তাদের ওখানে এসে পড়ে। তারপর ওদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি যে এই মেয়েটার নাম হচ্ছে হলো গিয়ে ম্যারি। আর তাছাড়াও আরেকটা জিনিস জানা যায় যে আজকে রাতে নাকি কোনো একটা বড় কিছু হতে চলেছে। তো এখন দেখা যায় ওই লোকটা বলছে, তোমরা কি ভুলে গেছো যে উইচরা আমাদের সাথে কি কি করেছে, আর এখন ওই উইচকেই তোমরা নিজেদের হিরো মনে করছো? আর একটা জিনিস সবাই শুনে রাখো, ওই উইচকে একদিন আমি আমার নিজের হাতেই মারবো। তো হঠাৎ আমরা দেখতে পাই সেখানে গিদোর এন্ট্রি হয়, যে অনেক বেশি রেগে রয়েছিল, আর তাছাড়াও বলতে গেলে ও সবসময় এমন রেগে থাকে। যাই হোক, তখনই সে গিয়ে ওই ডাইনিটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডাইনিটা খুব সহজেই ওর অ্যাটাক ডিফেন্ড করে নেয়, আর তারপর ওর পাওয়ার দিয়ে গিদোকে ব্লক করে দেয়, যে কারণে তখন পুলিশের লোকেরা এসে তাকেও ধরে নেয়। আর তখন গিদো ওই ডাইনিকে বলতে থাকে, তুমি আমার চেহারাটা আবার ভুলে যাওনি তো? যেটা শুনে সেই উইচ বলে, কই, আমি তো তোমাকে চিনিও না, আবার ভুলে যাবো কিভাবে? তখন পুলিশের লোকেরাও বলে, তুমি হয়তো এনাকে অন্য কেউ মনে করে ফেলেছো। তো এগুলো শোনার পর গিদো বলে, একদমই না, আর তাছাড়াও তোমরা ওই উইচের উপর এত ভরসা কেন করো? তোমরা কি জানো না ওরা শুধুমাত্র ওদের সাথে ঝড় আর দুর্ভাগ্য নিয়ে আসে? আর তাছাড়াও তোমরা যদি এভাবেই ওর উপর এত ভরসা করো তাহলে একদিন সবাই মারা পড়বে। তো গিদোর মুখে এই কথা শুনে একজন পুলিশ অফিসার বলে, নিজের মুখ বন্ধ রাখো। কিন্তু তখনই দেখা যায় সেখানে অনেকগুলো কাক এসে ওই পুলিশগুলোকে বিরক্ত করতে শুরু করে, আর তার মধ্যেই আবার সেখানে আশরাফের এন্ট্রি হয়, যে এসেই বলে, তুমি সবসময় এমন কেন করো গিদো? তো এরপর দেখা যায় ম্যারি ওদের দুজনের কাছে
এসে বলে যে তোমরা কি এখানে এগুলোই করার জন্য এসেছিলে? তখন আশরাফ বলে না, এমনটা কিছুই না, আমরা তো শুধু ওই উইচের সাথে একটু কথা বলতে এসেছি। তো হঠাৎই আমরা দেখতে পাই সেখানে যতগুলো লোকজনই ছিল সবাই এদের দুজনের উপর নিজেদের জিনিসপত্র মারতে শুরু করে, কারণ ওরা চাচ্ছিল না যে কেউ তাদের হিরোকে বিরক্ত করুক। তো এগুলো দেখে আশরাফ গিদোকে বলে এখন আমাদের এখান থেকে যেতে হবে। এটা শুনে গিদো বলে কি বলছে এসব, উইচ এখন আমাদের সামনেই রয়েছে। কিন্তু তখন আশরাফ গিদোর কথাকে ইগনোর করার সাথে বলে যে লেডি উইচ, আমাদের অন্য কখনো কথাবার্তা হবে। আর তখনই আমরা দেখতে পাই তাদের ওখানে অনেক কালো ধোয়া হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে তারা দুজন সেখান থেকে গায়েব হয়ে যায়। আর পরবর্তী সিনে আমরা জানতে পারি যে মোট 400 বছর আগে এই শহরের উপর কার্য এনার্জি প্রয়োগ করা হয়েছিল, এটার কারণে তখন ওই পুরো শহর আগুনে জ্বলে যেতে শুরু হয়েছিল। তারপর ওই শহরে থাকা খারাপ উইচকে মেরে দেওয়া হয়েছিল, আর এর সাথে ওই কার্য এনার্জিকেও সিল করে দেওয়া হয়েছিল। তো এখন দেখা যায় এই কথাগুলো এতক্ষণ আশরাফ গিদোকে বলছিল, তাও আবার সেই ক্যাসেলের সামনে দাঁড়িয়ে, এখানে কার্য এনার্জি সিল করা হয়েছিল। তাছাড়াও এখন এই জায়গাটা ওই লেডি উইচেরই বাড়ি, যে কারণে গিদো বলে উইচেরা এমন জায়গায় কিভাবে থাকতে পারে। তখন আশরাফ বলে হতে পারে ও 400 বছরে নিজের রেপুটেশনই বদলে নিয়েছে, কিন্তু তাও গিদো তোমার জন্য তো সকল উইচেরা ইভিলের মতো। তো হঠাৎই আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো মেয়ে এসে পড়ে, আর আমরা জানতে পারি যে আজ রাতে এই ক্যাসেলে একটা অ্যানিভার্সারি পার্টি রয়েছে, আর ওখানে এই সকল মেয়েদের ইনভাইট করা হয়েছে। তখন আশরাফ বলতে থাকে একটা অ্যানিভার্সারি পার্টি আসলে কার? তো তখনই আমরা দেখতে পাই ওই ক্যাসেলের মধ্যে থেকে ম্যারি আসে এই সকল মেয়েগুলোকে নেওয়ার জন্য, কিন্তু সেখানে ও গিদো আর আশরাফকে দেখে অনেক শক হয়ে যায়। আর তারপর দেখা যায় ওই সকল মেয়েরা ভিতরে চলে যাচ্ছে। তখন ম্যারি ওদের দুজনকে বলতে থাকে তোমরা এখানে কি করছো? এটা শুনে গিদো বলে যে জিনিসটা অসম্পূর্ণ রয়ে গেছিল সেটা সম্পূর্ণ করতে এসেছি, তাই এখন চালু চালু করে সামনে থেকে সরো। কিন্তু তখন ম্যারি বলে যে তোমাদের মতো মানুষকে আমি কখনোই আমার টিচারের ধারে কাছেও যেতে দেব না। তো ওর কথা শুনে গিদো বলে যে আসলে তুমি ওই উইচের এত চামচামি কেন করছো? জানো না সকল উইচেরাই যে খারাপ হয়ে থাকে? তখন ম্যারি বলতে থাকে যে আগে সবাই উইচেদের অনেক ঘৃণা করতো ওই সেই খারাপ উইচের কারণে, কিন্তু আমার টিচার শুরু থেকে এই শহর আর শহরের লোকেদের রক্ষা করে এসেছে, আর কত বছরের চেষ্টার পর অবশেষে সবাইকে বিশ্বাস করিয়েছে যে সকল উইচেরা এক হয় না, আর এই কারণে আমি তোমাদের দুজনকে ওনার কাছে যেতে দেব না। কিন্তু তখন আশরাফ বলে যে তোমার কাহিনীটা একদম মনকে ছুঁয়ে দেওয়ার মতো, কিন্তু তাও আমি তোমার কোনো কথার উপরই বিশ্বাস করতে পারবো না। তখন ম্যারি জিজ্ঞেস করে আসলে তুমি কি বলতে চাচ্ছ? এটা শুনে আশরাফ বলে ওই খারাপ ড্যানিটা এই শহরে যে কার্য লাগিয়েছিল সেটা তো সিল করে দেওয়া হয়েছে তাই না? কিন্তু আমার এই কথাটা একদমই বিশ্বাস হয় না, কারণ একটা উইচের কার্যকে কখনো সিল করা যায় না। যদিও ওই হেলফায়ারটাকে সত্যি সত্যি সিল করে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কোনো কার্যই না, অন্য কিছু হবে হয়তো, আর সে কারণে আমার মনে অনেক প্রশ্নই তৈরি হচ্ছে। আর তাছাড়াও দেখো যদিও তোমার আমাদের উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু তাও তোমার ওই ডাইনিটার উপর এত মন প্রাণ দিয়ে বিশ্বাস করাটা উচিত নয়, কারণ প্রত্যেকটা গোলাপের ফুলে কাঁটা থাকে, আর উইচেসদের মধ্যে তো দুইটা জিনিস অনেক বিশেষ হয়ে থাকে, প্রথমত তারা অনেক ভয়ানক হয়ে থাকে, আর দ্বিতীয়ত তারা অনেক কথাই লুকিয়ে রাখে। কিন্তু এখানে ম্যারির আশরাফের কোনো কথাই বিশ্বাস হয় না, আর তাই সে ওখান থেকে চলে যেতে ধরে। কিন্তু তখনই আশরাফ তার কাছে একটা শেষ কথা জানতে চায় যে আজকে তো এখানে একটা অ্যানিভার্সারি পার্টি আছে, সেটা কিসের জন্য? তখন ম্যারি তাকে এটা বলে চলে যায় যে সে এটার ব্যাপারে কিছুই জানে না, শুধু তার টিচার জানে। তো এরপর আশরাফ বলে যে গিদো আমার একটা জিনিসের উপর গবেষণা করতে হবে, এই কারণে আমাদের নিজেদের হোটেলে ফিরে যেতে হবে। এটা শুনে গিদো বলে যে কি? তখন আশরাফ বলে যেহেতু আমরা একটা ডাইনির সাথে লড়াই করতে যাচ্ছি তাই আমাদের সেখানে পুরো প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো এর পরের সিনে আমরা ওই ক্যাসেলের ভেতরে দেখতে পাই যেখানে চারদিকে শুধু ফুল আর ফুল বেছানো রয়েছিল, আর তার মাঝখানে গোল গোল করে কতগুলো খালি জায়গাও ছিল। তো তখনই দেখা যায় সেখানে ম্যারি ওই ডাইনিকে গিয়ে বলে যে টিচার ওই দুজন আপনার সাথে আবারও দেখা করতে এসেছিল, কিন্তু আমি ওদের তাড়িয়ে দিয়েছি কারণ ওরা আপনার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, এই কারণে আমার অনেক রাগ উঠে গেছিল। তো এরপর আমাদের হোটেলের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় গিদু খাদকের মতো অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে আর খেয়েই যাচ্ছে। আর সেখানে গবেষণা করার পর আশা বলে যে আজকের তারিখ ওই হেলফায়ার সিল হওয়ার জায়গা, আর আজকেই ওই অ্যানিভার্সারি যেমনটা আমি ভেবেছিলাম সবকিছুই আমাদের নাগালের বাইরে চলে গিয়েছে, তাই গিদো এখানে তুমি নিজের মিশনে ফোকাস করতে পারো। তো দেখা যায় ওই কথা শোনা মাত্রই গিদো তার মুখে থাকা চামিচ নিজের দাঁতের সাহায্যে কামড় দিয়ে ভেঙে ফেলে। আর তারপর যে ওরা দুজন রুম থেকে বেরোয় তখনই দেখা যায় দুটো পুলিশ এসে রয়েছে তাদের ধরার জন্য, কারণ ওই লেডি উইচ এই পুলিশগুলোর কাছে রিকোয়েস্ট করেছে যাতে তারা আশাপ আর গিদোকে অ্যারেস্ট করে নেয়। তো এগুলো শুনে গিদো বলে যে তোমরা এখন উইচেদের কথাও শুনতে শুরু করেছো? তখন আশাপ তাকে বলে তুমি তো এটা জানোই না যে উইচেরা সকল মানুষেরই মন চুরি করে নিতে পারে। তো এরপর দেখা যায় আশাপ ওর ম্যাজিক পাওয়ার ইউজ করে, যে কারণে তার হাত থেকে কতগুলো কাক বেরিয়ে গিয়ে ওই পুলিশ দুটোকে বিরক্ত করতে শুরু করে। আর তখন ওরা দুজন সুযোগের সদ্ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় বাইরে পুরো পুলিশ বাহিনী ওদের জন্য অপেক্ষা করছিল। তো এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের সেই উইচের মহলের ভিতরে দেখানো হয় যেখানে মাত্রই ম্যারির জ্ঞান আসে, আর সঙ্গে সঙ্গে দেখতে পাই সে উলঙ্গ অবস্থায় গোল একটা খালি জায়গায় পড়ে রয়েছে, আর তার হাত এবং পা সবগুলোই কাটা রয়েছে, তাই সেখানেও অনেক জোরে চিৎকার করতে শুরু করে। আর তারপর আমরা দেখতে পাই সেখানে গোল গোল যতগুলোই খালি জায়গা রয়েছিল সবগুলোতেই একটা একটা করে মেয়ে পড়ে রয়েছে, আর এগুলো সেই মেয়েরাই যাদেরকে এই মহলে অ্যানিভার্সারির জন্য ইনভাইট করা হয়েছিল। তাছাড়া এখন এখানে শুধু ম্যারি সজ্ঞানে রয়েছিল, আর তখনই দেখা যায় তার কাছে ওই ডাইনিটা এসে পড়ে এবং বলে এত ভয় পেও না, তোমরা তো আমার জন্য একটা চাবি হতে চলেছো, কারণ আমি তোমাদের সারা বডিতে একটা স্পেল কাস্ট করেছি। তো এখানে দেখা যায় ম্যারির মাথায় কিছুই ঢুকছিল না, কিন্তু তখনই সেই ডাইনিটা একটা মেয়ের কাছে গিয়ে ওই স্পেলটাকে অ্যাক্টিভেট করে দেয়। আর এমনটা যদি সে ওখানে থাকা সকল মেয়ের সাথেই করে নেয় তাহলে এই শহরের নিচে ঘুমিয়ে থাকা হেলফায়ার আবারও জেগে যাবে, আর এটা হচ্ছে ওই খারাপ উইচেরই একটা কার্য এনার্জি। তো এখন ম্যারি তাকে জিজ্ঞেস করে যে আপনি এমনটা কেন করছেন? এটা শুনে সেই উইচ বলে ওই খারাপ ডাইনিটা যে এই শহরকে কার্য
চার্জ দিয়েছিল সেটা আমারই দাদিমা হতো। তাছাড়া উনি একদমই খারাপ ছিলেন না, কারণ এই শহরে যে আগুন লেগেছিল উনি তো সেটাকে সিল করেছিল, কিন্তু সে সময় প্রত্যেকটা দুর্ঘটনার কারণে উইচেসদের মানা হতো, আর এই কারণে আমার দাদিমাকে মেরে দেওয়া হয়েছিল। আর আমিও যেহেতু একটা উইচেস, তাই আমারও জীবনে অনেক বিপদের সাথে মোকাবেলা করতে হয়েছে। তো এখন তুমি বলো যে এত কিছুর পরও কি তুমি সবাইকে মাফ করতে পারবে? তো এগুলো শোনার পর ম্যারি কান্না করতে করতে বলে, টিচার আপনি এমনটা কেন করছেন, দয়া করে এগুলো করা বন্ধ করে দিন। তখন ওই উইচ বলে, আজকের দিনটা আমি এমনি এমনি যেতে দিতে পারবো না, কারণ 417 বছর আগে ওই সিল লাগানো হয়েছিল, আর এই দিনে ওটার পাওয়ার সবচেয়ে কম হয়, আর আমি 120 বছর ধরে এই দিনেরই অপেক্ষা করছিলাম। আর দেখো প্রথম লকটা এখন ওপেনও হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই একটা লক ওপেন হওয়ার কারণে শহরে ভূমিকম্প হতে শুরু করে, আর মাটি থেকে আগুন বেরোতে লাগে, যেখানে পুরো অনেক লোকজনেরই মৃত্যু হতে থাকে। আর এদিকে সেই উইচ অনেক খুশি নিয়ে বলতে থাকে যে আজই হলো আলটিমেট অ্যানিভার্সারি। কিন্তু হঠাৎই আমরা দেখতে পাই সেখানে গিদো এসে পড়ে, আর এসে সেই উইচের উপর হামলা করে দেয়। কিন্তু মুহূর্তের মধ্যেই দেখা যায় সেই উইচ গিদোকেই বন্দি করে দিয়েছে, যে কারণে গিদো অনেক বেশি আহত হয়ে যায়। কিন্তু তারপরও ওখান থেকে কোনো মতো বেরিয়ে সেই উইচের উপর আবারও হামলা করতে যায়, কিন্তু তখন সেই উইচ গিদোর উপর একটা পাওয়ারফুল হামলা করে দেয়, যে কারণে গিদো সোজা গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়। তখন ওই উইচ বলে, তুমি এত দুর্বল হওয়া সত্ত্বেও আমার সাথে লড়াই করতে এসেছো, তোমার কি মারা যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? তো এখন এই উইচ আশরাফকেও দেখে নেয়, আর সাথে সাথে ওর উপর হামলা করে দেয়, যে কারণে আশরাফ একটা ব্যারিয়ার বানিয়ে নিজেকে রক্ষা করে নেয়। কিন্তু তখনই সেই উইচ খালি জায়গাগুলো থাকা মেয়েদের বন্দি করে নেয়, আর এদিকে আশরাফের ব্যারিয়ারটাও ভেঙে যায়, যে কারণে সেই উইচ আশরাফের দিকে যেতে যেতে বলে যে তুমি আমার প্ল্যানের ব্যাপারে জেনে গেছো, আসলে তুমি কে একটু বলবে? তখন আশরাফ বলে যে সবারই লুকানোর মতো কিছু না কিছু রয়েছে, আর বিশেষ করে অন্য কোনো উইচের তোমার সিক্রেট জানতে তো পারারই কথা না। তো তখন ওই উইচ বলে, আমি তো শুধু যেই কষ্ট পেয়েছি সেটাই ফিরিয়ে দিচ্ছি, কারণ আমাকে বলা হয়েছিল যে আমার দাদিমাকে অনেক ধীরে ধীরে জ্বালানো হয়েছে, তো আমিও ওটাই করছি যেটা আমার দাদিমার সাথে করা হয়েছিল। আর তখন দেখা যায় ম্যারি বলছে, আপনার দাদিমার সাথে যারা অমন করেছে তারা তো কবেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর এই শহরে এখন যতজনই আছে সবাই আপনাকে অনেক বেশি পছন্দ করে, কারণ আপনি এই শহরের জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু এতদিন আমাদের সাথে আপনি যে সময়গুলো কাটিয়েছেন ওগুলো সবই কি ভুল ছিল? এটা শুনে সেই উইচ আরেকজনের উপর তার স্পেল চালু করে বলে যে তোমাদের সাথে সময় কাটানো আমার প্ল্যানেরই একটা অংশ ছিল, যাতে আমি তোমাদের সকলেরই বিশ্বাস অর্জন করতে পারি, আর সিল ভাঙতে কোনো সমস্যাই না হয়। তাছাড়াও লোকজনদের মারা তো আমার কাছে পোকামাকড় মারার মতো, কিন্তু তোমাদের এত কাছাকাছি গিয়ে আমি তোমাদেরই নিজের টার্গেট বানিয়ে নিয়েছি। আর দেখো এর ফলাফল হিসেবে আমি তোমাদের এত দুঃখ কষ্ট দেখেও কতটা শান্তি অনুভব করছি, কারণ বদলা নেওয়ার মজাটাই অন্যরকম। তো এগুলো বলে সে আবারও আশরাফের উপর হামলা করে দেয়। তখন আশরাফ তার ব্যারিয়ার দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করে, আর ওখানে সেই উইচ বলে, আমি তোমাদের এত বেশি ঘৃণা করি যেটা আমার ধারণারও বাইরে। তো তখনই আমরা দেখতে পাই ওর পেছন থেকে গিদো বলছে, তোমার এই কথার মানে আমি ভালো করে জানি, কারণ আমিও উইচেসদের পাগলের মতো ঘৃণা করি। আর তাছাড়াও কিন্তু তুমি এখন অব্দি আমার সেই কথার জবাবটা দাওনি, ভালো করে দেখো আমাকে কি চিনতে পারছো না? আর এই দাগটার কথা কি তোমার মনে আছে? তো ওই দাগটা দেখার পরে লেডি উইচ চমকে যায়, আর হেসে হেসে বলতে থাকে যে তুমি একটা উইচের কার্য এনার্জিকে শেষ করতে যাচ্ছ, কি ঠিক বলেছি না? কিন্তু আমার জানা ছিল না যে তুমি তাকে খুঁজে খুঁজে এখানে অব্দি চলে আসবে, আর তুমি এটা পুরোপুরি শিওর হতে চাও, কারণ একটা উইচের কার্য কাস্ট হওয়ার পর সেটা রিমুভ করা অনেক কঠিন, আর সেটা শেষ করা শুধুমাত্র দুটোই রাস্তা রয়েছে। ওই দুটো রাস্তার ব্যাপারে তো আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম। যাই হোক, এখন দেখা যায় সেই উইচ গিদোকে বলছে যে আমাকে মাফ করে দিও, কারণ তুমি যাকে খুঁজছো আমি সে নই, আর এই কারণে আমি তোমাদের কার্যকে শেষ করতে পারবো না। তো এগুলো বলে সে গিদোর উপর অনেক ভয়ানক একটা হামলা করে, যে কারণে গিদো আগুনে জ্বলতে থাকে। আর তখন ওই উইচ বলতে থাকে, তোমরা এখানে এসে নিজেদের মৃত্যুকে ডেকে এনেছো। কিন্তু তখন আশরাফ বলে, তোমার মনে হয় একটা ভুল ধারণা রয়েছে, কারণ কার্যকে শেষ করার জন্য যে লাগিয়েছে ওই উইচকে লাগবে এমন কোনো কথা নেই। তো হঠাৎই দেখা যায় গিদো ওই উইচের দিকে দৌড়ে যাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই সেই উইচ নিজের ম্যাজিক দিয়ে গিদোর এই অবস্থা করে ফেলে, আর ভাবে গিদোর খেল এখানেই শেষ। কিন্তু তখনই আমরা দেখতে পাই গিদো একটা হাসি দেয়, আর ওই উইচকে ধরে একটা কিস করে দেয়। আর এখন আমাদের জানানো হয় যে একটা কার্যকে শেষ করার জন্য 3 নাম্বার একটা পদ্ধতিও রয়েছে, আর এটাই হচ্ছে ওই 3 নাম্বার পদ্ধতি, যে কোনো একটা উইচকে কিস করা। তো এরপর আমরা দেখতে পাই গিদোর শরীর থেকে টেন্টিকেলের মতো কিছু বেরোচ্ছে, আর সেটার মাধ্যমে সে গিয়ে আশরাফের ওই কফিনের ভেতর ঢুকে পড়ে, যেটা আশরাফ সবসময় তার সাথে নিয়ে ঘুরে। কিন্তু এদিকে ওই উইচের মাথায় কিছুই ঢুকছিল না, এখানে হচ্ছেটা কি। কিন্তু তখনই ওই কফিনের দরজাটা খুলে যায়, আর তারপর আমরা দেখতে পাই সেটার ভেতর থেকে একটা দানব বেরোয়, যেটাকে দেখে অনেক শক্তিশালী মনে হয়। আর এই উইচটা ওটার শক্তি ফিল করতে পারছিল, কিন্তু সে ওটার ভেতর থেকে কোনো পাওয়ারফুল ম্যাজিক সেন্স করতে পারছিল না। আর তারপর গিদোকে দেখে ভাবে ওটাই এই মেয়েটার আসল রূপ। তো এরপর দেখা যায় সেই উইচ তার পাওয়ার অ্যাক্টিভেট করে গিদোর ওই বডিতে অনেকগুলো হামলা করে, কিন্তু তাতে গিদোর চিমটি পরিমাণেও কিছু হয় না। এটা দেখে সেই উইচ অনেক বড় একটা স্পেল কাস্ট করে, আর একটা ঘূর্ণিঝড়ের মতো কিছু দিয়ে গিদোর উপরে অ্যাটাক করে। আর দেখা যায় এই হামলাটা অনেক পাওয়ারফুল ছিল, এই কারণে সেই উইচ ভাবে এবার তো আমি শিওর যে ওর খেল খতম হয়ে গেছে। কিন্তু তখনই সে হঠাৎ অনেক বেশি চমকে যায়, কারণ গিদোর এবারও কোনো কিছুই হয়নি। তো এরপর দেখা যায় সে তার সবচেয়ে পাওয়ারফুল একটা অ্যাটাক করে, যে কারণে ওই পুরো মহলটা একদম কেঁপে ওঠে, আর চারদিকে শুধু আগুন আর আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু তখনই দেখা যায় সেই ধোয়ার মাঝখান থেকে গিদো ওই উইচের হাত ধরে নেয়। তো এখানে একটা কথা হলো, এটাই যদি গিদোর আসল রূপ হয় তাহলে তো মনে হয় ও একটা ছেলে, কিন্তু আবার যেহেতু ওই মেয়ের বডিতেও থাকে তাই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যে ও ছেলে নাকি মেয়ে। যাই হোক, এখানে আমরা এটা জানতে পারি যে সে উইচেসদের জাত শত্রু। তো এরপর দেখা যায় গিদো ওই উইচকে সেই লেভেলের একটা পাঞ্চ মারে, যেটার পাওয়ার এতটাই বেশি ছিল যে ওই উইচটা সেটাকে হাওয়ায় উঠতে থাকে। আর হেরে যাওয়ার আগে একটা কথাই বলে যে আসলে ওই দানবটা কি জিনিস। তো এরপর দেখা যায় গিদো তার ওই আসল বডি ছেড়ে মেয়ে বডিতে ফিরে আসে।
আসে। আর তারপর আমরা দেখতে পাই আশাবার গিদো ওই শহর থেকে অনেক দূরে এসে পড়েছে, আর ওদিকে শহরের লোকের আগুনকে কন্ট্রোল করে নিয়েছে। কিন্তু এখানে গিদো অনেক বেশি রেগে রয়েছিল, কারণ ওই 3 নাম্বার পদ্ধতিটা ব্যবহার করে সে শুধু কিছু সময়ের জন্য তার আসল বডিতে ফিরে যেতে পারে, কিন্তু সব সময়ের জন্য না। তো এই কার্য যদি সে সরাতে চায় তাহলে তাকে ওই উইচকে খুঁজে বের করতে হবে যে তার উপর এই কার্য দিয়েছিল। তো এরপর দেখানো হয় যে সেই উইচের ক্যাসেলে পুলিশ এসে পড়েছে, আর দেখা যায় সেখানে ম্যারির সাথে সাথে ওই সকল মেয়েদের হাত পাও ঠিক হয়ে গেছে। আর তখন ম্যারি বলে, আপনাদের দেখে এটা বলা যাবে না যে ওরা ভেতর থেকে কেমন ছিল, কারণ ওই সময় সে ওই দুজনকে জিজ্ঞেস করেছিল যে তারা কারা। তখন আশাব বলেছিল উইচেদের ওদের অর্ডারে ফিরিয়ে আনাটাই আমাদের কাজ। আর যাওয়ার আগে সে একটা কথা বলে যায় যে অকাল্ট অর্গানাইজেশন অফ ম্যাজিক, বাই ম্যাজিক, ফর ম্যাজিক। তো এরপর আমরা দেখতে পাই ওরা একটা হাওয়াই জাহাজে করে নিজেদের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তাই আমরা সামনের দিকে দেখতে পাবো যে গিদো তার আসল বডিতে ফিরে যাওয়ার জন্য কি কি করে, আর আশাবি বা তার এই ডিউটি কিভাবে পালন করে। তো এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।